বর্তমান সরকার 2017 সালে 22 অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছে। 17 থেকে প্রতি বছর 22 অক্টোবর সরকারি উদ্যোগে গণসচেতনতা তৈরি সহ বিভিন্ন কর্মসূচি সরকারি বেসরকারিভাবে দেশের সকল জেলা উপজেলায় পালন করা হবে। নিরাপদ সড়ক আহ্বান ইলিয়াস কাঞ্চন 1993 সালে শুরু করেছিলেন। এখন প্রতি ঘরে ঘরে গ্রামান্তরে আজকে এই আওয়াজ উঠেছে যে আমাদের নিরাপদ সড়ক দরকার প্রত্যেকের জন্য, আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার পরিবার জনের জন্য, আমাদের নিজেদের জন্য নিরাপদ সড়ক দরকার। এবং আমাদের নিরাপদ সড়ক প্রায় সংগঠনের পতাকা করে অনেকেই যেমন সংঘবদ্ধ আছেন এবং আমাদের সদস্যের বাইরে আপনাদের সহযোগিতা অব্যাহত আছে। এবং এই জন্যে আমাদের যে হারে গাড়ি বেড়েছে, জনগণ বেড়েছে, সড়ক দুর্ঘটনা আপনার সংখ্যাতাত্ত্বিকভাবে যদিও বেড়েছে, কিন্তু আনুপাতিকভাবে জনসংখ্যা গাড়ির তুলনা সড়কটা কিছুটা হলে আমরা কমাতে সক্ষম হয়েছি। এবং বর্তমান সরকার বিভিন্ন আপনার কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করেছে। আর এই সরকারের আপনার অবকাঠামো উন্নয়নের কারণে আপনার যেমন সরকার আমাদের যোগাযোগ ব্যবস্থা একটি বিপ্লবী পরিবর্তন উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস করেছে এবং আপনার জানেন কর্ণফুলী টানেল নির্মাণ করেছে। প্রতিটি মহাসড়ক আজকে 4 লেনে উন্নীত হয়েছে এবং আমাদের সড়কের এই যে মেট্রো রেল রয়েছে, এই উন্নয়নের কারণে আমাদের কিছু কিছু আপনার নতুন করে সমস্যাও দেখা দিয়েছে এবং এইগুলি সরকার আপনার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এবং সম্প্রতি 5 মে দেখলাম তারা যে গতি আপনার নিয়ন্ত্রণের জন্য নীতিমালা গ্রহণ করেছে, যা আমাদের নিরাপদ সরকারি থেকে ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন যাবৎ বলে আসছিল যে আমাদের যেগুলি মহাসড়ক আছে, আঞ্চলিক সড়ক আছে, জেলা সড়ক, উপজেলা সড়ক আপনার গতি আপনার তারতম্য হওয়া দরকার। কারণ আমাদের বিভিন্ন ধরনের যানবাহন বিভিন্ন সড়কে চলাচল করে এবং এটা সরকার ওই 5 তারিখে তারা যোগাযোগ পরিবহন সেতু মন্ত্রণালয় তারা উদ্যোগ নিয়েছে এবং এটা বাস্তবায়ন হলে আমাদের যে গতি যে জন্য যে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ এটা অনেকটা সড়ক দুর্ঘটনা কমে আসবে। এবং আমাদের এই নিরাপদ সড়কটাই থেকে ইলিয়াস কাঞ্চন আপনার 2012 সাল থেকে দাবি করে আসছিল যে আমাদের পাঠ্যপুস্তকের জন্য এই আমাদের সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক আইন, সড়ক রক্ষণাবেক্ষণ এবং সড়ক কীভাবে ব্যবহার করতে হবে, আমাদের উন্নতি শিশুরা যেন তারা শিক্ষা জীবন থেকে যেন এটা তারা জেনে আসতে পারে, এই জন্য তাদের মেধা মননে এটা ঢুকানোর জন্য পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করে দাবি করে আসছিল। বর্তমান সরকার ইতিমধ্যেই আপনার পদক্ষেপ গ্রহণ করেছে। তা আমরা মনে করি এই সরকারের উদ্যোগে এটা প্রাথমিক, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সকল স্তরে এটা বাস্তবায়ন হবে। এবং আমাদের আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের প্রধানমন্ত্রী আপনার অত্যন্ত ব্যস্ত এবং উনি মন্ত্রণালয় থেকে জরুরি মিটিং আছে সৌদি আরবের, ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এসেছেন, এরপর আমাদের সময় দিয়েছে, তারা কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা আপনারা উপস্থিত হয়েছে, যারা মুখের সামনে এবং যারা এখনো এই বৃষ্টির কারণে রাস্তায় এখন করতে পারেন আসছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভকামনা করে এবং সকলের জীবন বরকতময় হোক, কল্যাণময় হোক এবং জীবন সমৃদ্ধ হোক এবং নিরাপদ সড়ক হোক, নিরাপদ জীবন হোক। আমরা সড়ক দুর্ঘটনা বাংলাদেশ, সড়ক দুর্ঘটনা মুক্ত বিশ্ব গড়ে তুলব এবং নেত্রী থাকবে বাংলাদেশ, এই প্রত্যাশা করে সকলের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করে সকলের ধন্যবাদ। জয় বাংলা।